নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আর মা দুজনে মিলে আলু পোস্ত বানালাম ওই পুকুরের ধারে এবং মজা করে খেলাম। এই যে মা উনুন ধরিয়ে দিয়েছে, আমি 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 মা দুজনেই আছি এখানে আলু পোস্ত বানানোর জন্য। ওই পিছন দিকে দেখা যাচ্ছে আমাদের ওই পুকুরটাতে অনেক, পুকুরটার মধ্যে একটা গাছ পড়ে গেছে। ওই যে পিছন থেকে পুকুরটা আমাদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিতে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেখুন। বন্ধুরা, পুকুরটা আমাদের কি সুন্দর দেখাচ্ছে, চারিপাশে খুব সুন্দর আছে। দেখো দেখো, দারুণ লাগছে। এই যে এইদিকেও আছে, ওইদিকেও গাছের ছায়া আছে, ছায়া পড়ছে, সেজন্য খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে। এই যে পুকুরটার ছায়াটা খুব সুন্দর লাগছে, আকাশের ছায়া পড়ছে। এই যে আলু পোস্ত বানানোর জন্য আলুর সাথে টমেটো কয়েকটা নেওয়া হয়েছে। আলুটা সেদ্ধ হলে টমেটোটা দিয়ে দেবো, তারপর পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলু পোস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিবে। টমেটোটা আলুটার সাথে একটু সিদ্ধ হতে দিয়েছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো আর নামিয়ে নেব। এই যে আলুটা সিদ্ধ হচ্ছে, আলু টমেটো একসাথে সিদ্ধ হয়ে যাচ্ছে। পুকুরটাতে অনেক ঘাস আছে বন্ধুরা, তো দেখা যাচ্ছে না, ওই দিকটাতে আছে একটা গাছ শুকনা হয়ে পড়ে গেছে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমার, এবার পোস্তটা দিয়ে কি নামাবো নাকি? কি দিচ্ছ? হালকা হালকা এই যে টমেটো আর আলুটা হয়ে গেল, এবার পোস্তটা দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর কালার।
কালারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এর পোস্তটা দিয়ে দিল। এই যে পোস্ত তরকারি আমাদের রেডি। তরকারি রেডি হয়ে গেছে, এবার খাইয়ে জানিয়ে দেখা হচ্ছে কেমন হয়েছে। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে, খুব সুন্দর, দারুণ। এই যে আমরা পোস্ত তরকারি খেয়ে যাই। আর ভিডিওটা দারুণ হলে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।